জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লীলা, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 131। মিশ্রের আবাস সেই হয় অল্প স্থান, অসংখ্য বৈষ্ণব তাহা হইল পরিমাণ। আপন নিকটে প্রভু সভা বসাইলা, আপনি শ্রী হস্তে সবারে মাল্যগন্ধ দিলা। ভট্টাচার্য আচার্য তবে মহাপ্রভুর স্থানে, যথাযোগ্য মিলিলা সবাকার শনে। কাশী মিশ্রের গৃহটি স্বল্প পরিসর হলেও তাতে অসংখ্য বৈষ্ণবের বসবার স্থান হয়েছিল। শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের তাঁর কাছে বসালেন এবং স্বহস্তে মালা ও চন্দন দিলেন। তখন গোপীনাথ আচার্য এবং সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর স্থানে সমস্ত বৈষ্ণবদের যথাযোগ্য সম্ভাষণ করে তাদের সঙ্গে মিলিত হলেন। অদ্বৈতের কহেন প্রভু মধুর বচনে, আজি আমি পূর্ণ হইলাম তোমার আগমনে। অদ্বৈত কহে ঈশ্বরের এই স্বভাব হয়, যদ্যপি আপনে পূর্ণ সর্বৈশ্বর্যময়। তথাপি ভক্ত সঙ্গে হয় সুখোল্লাস, ভক্ত সঙ্গে করে নিত্য বিবিধ বিলাস। বাসুদেব দেখি প্রভু আনন্দিত হইয়া, তারে কিছু কহে তার অঙ্গে হস্ত দিয়া। যদ্যপি মুকুন্দ আমার সঙ্গে শিশু হইতে, তাহা হইতে অধিক সুখ তোমারে দেখিতে। শ্রীচৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যকে অত্যন্ত মধুরভাবে বললেন, তোমার আগমনে আজ আমি পূর্ণ হলাম। অদ্বৈত আচার্য প্রভু উত্তর দিলেন, পরমেশ্বর ভগবানের এমনই স্বভাব, যদিও তিনি স্বয়ং পূর্ণ এবং সকল ঐশ্বর্যমণ্ডিত, তবুও তিনি তাঁর ভক্তের সঙ্গলাভ করে মহা আনন্দ উপভোগ করেন এবং তাই তাঁর ভক্তদের সঙ্গে তিনি নিত্যকাল বিবিধ লীলা বিলাস করেন। মুকুন্দ দত্তের পিতা বাসুদেব দত্তকে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে তাঁর গায়ে হাত দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, যদিও মুকুন্দ আমার শৈশবের সাথী, তবুও তার থেকে আপনাকে দেখে আমি বেশি আনন্দ পাই। বাসু কহে, মুকুন্দ আদৌ পাইল তোমার সঙ্গ, তোমার চরণ পাইল সেই পুনর্জন্ম। ছোট্ট হইয়া মুকুন্দ হবে হইল আমার জ্যেষ্ঠ, তোমার কৃপা পাত্র তাতে সর্বগুণে শ্রেষ্ঠ। বাসুদেব দত্ত বললেন, মুকুন্দ যে শৈশব থেকে তোমার সঙ্গ লাভ করেছে এবং তোমার শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ করেছে, তার ফলে সে পুনর্জন্ম লাভ করেছে। তার ফলে ছোট হয়েও মুকুন্দ আমার জ্যেষ্ঠ হলো, সে তোমার কৃপাপাত্র, তাই সে সর্বগুণে শ্রেষ্ঠ। পুনঃ প্রভু কহে, আমি তোমার নিমিত্তে দুই পুস্তক আনিয়াছি দক্ষিণ হইতে, স্বরূপেরও ঠাঁই আছে লহতা লিখিয়া, বাসুদেব আনন্দিত পুস্তক পাইয়া। শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বললেন, আপনার জন্য আমি দক্ষিণ ভারত থেকে দুটি গ্রন্থ নিয়ে এসেছি। সেই গ্রন্থ দুটি স্বরূপের কাছে রয়েছে, তা আপনি লিখে নিন। সেই গ্রন্থ দুটি পেয়ে বাসুদেব দত্ত অত্যন্ত আনন্দিত হলেন। প্রত্যেক বৈষ্ণব সবে লিখিয়া লইল, ক্রমে ক্রমে দুই গ্রন্থ সর্বত্র ব্যাপিল। শ্রীবাসাদেব কহে, প্রভু করি মহাপ্রীত, তোমার চারি ভাইয়ের আমি হইনু বিকৃত। শ্রীবাস কহেন, কেনে কহ বিপরীত, কৃপা মূল্যে চারি ভাই হই তোমার কৃত। সমস্ত বৈষ্ণবেরা এই গ্রন্থ লিখে নিলেন। ক্রমে ক্রমে সেই গ্রন্থ দুটি ভারতের সর্বত্র ছড়িয়ে পড়ল। শ্রীবাস ঠাকুর এবং তার ভাইদের উদ্দেশ্যে গভীর প্রীতি সহকারে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তোমার চার ভাইয়ের কাছে আমি বিকৃত হয়েছি। শ্রীবাস ঠাকুর তখন তার উত্তরে বললেন, তুমি কেন বিপরীত কথা বলছো? প্রকৃতপক্ষে আমাদের চার ভাইকে তুমি তোমার কৃপারূপ মূল্য দিয়ে কিনে নিয়েছো। শঙ্করে দেখিয়া প্রভু কহে, দামোদরে সগৌরব প্রীতি আমার তোমারও উপরে, শুদ্ধ কেবল প্রেম শঙ্কর উপরে, অতএব তোমার সঙ্গে রাখো শঙ্করে। শঙ্করকে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু দামোদরকে বললেন, তোমার প্রতি আমার প্রীতি, শ্রদ্ধা এবং মর্যাদা মিশ্রিত, কিন্তু শঙ্করের প্রতি আমার প্রেম শুদ্ধ এবং স্বতঃস্ফূর্ত। তাই তুমি সব সময় তোমার ছোট ভাই শঙ্করকে তোমার সঙ্গে রেখো। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে